ক্র্যাক ম্যাথস পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের ম্যাথস অলিম্পিয়াডে ক্লাস 4 এন্ড 5 এর কিছু ম্যাথ আমি পড়াবো। তো আজকের আমার টপিক হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং। তো ম্যাথমেটিক্যাল রিজনিং এর মধ্যে অনেক কিছু থাকবে, তার মধ্যে মেন থাকবে হচ্ছে ফ্র্যাকশন, জিওমেট্রিক্যাল শেপ, এগুলো থাকবে। তো আমি তোমাদের ফ্র্যাকশনের কিছু কনসেপ্ট আগে তোমাদেরকে বোঝাবো। সেটা হচ্ছে, দেখো, ফ্র্যাকশনের মেন কি, যে আমার টোটাল পার্ট বাই বা টোটাল পার্টের উপরে যেটাকে আমি চাইবো। ঠিক আছে, আমি একটা সার্কেল নিলাম। তো সার্কেলের মধ্যে আমি কটা পার্টকে ডিভাইড করব, ইকুয়ালি ডিভাইড করব, ইকুয়ালি, তবেই কিন্তু আমাকে ফ্র্যাকশন বোঝানো যাবে। ঠিক আছে, তার মানে ওটার মধ্যে এটা কি। তো আমি দেখো, তো সার্কেলটাকে আমি কি নিলাম, সার্কেলটাকে আমি একটা সার্কেল নিয়ে, যার টোটাল পার্ট কটা, তিনটে। ঠিক আছে, এবার আমার মেইন কাজ কি না, মেইন কাজ হচ্ছে ওই সার্কেলের পার্টটা কটা পার্ট, টোটাল পার্ট। আমি এবারে এটাকে আমি কি করব, শেডেড পোরশন করব, শেডেড পোরশন দেখাবো। তো সেটা হচ্ছে শেডেড পোরশন। ঠিক আছে, আমি তারপর তোমাদের বলছি। তো এটা আমার দুটো জায়গা শেডেড পোরশন আছে। এবার সার্কেলের কি, আমার হচ্ছে ওপরের পার্টটাকে বলবো নিউমারেটর, আর এটা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, ফ্র্যাকশন ওপরের পার্টটা বলবো নিউমারেটর, আর নিচের পার্টটাকে বলবো ডিনোমিনেটর। এবার আমার ফ্র্যাকশন কি, এই যে আমাকে বলিস যদি ফ্র্যাকশন অফ বলা হয়, ফ্র্যাকশন অফ শেডেড পোরশন, ফ্র্যাকশন অফ শেডেড পোরশন, শেডেড পোরশন বলা হয় ফ্র্যাকশন অফ শেডেড পোরশন। তাহলে ফ্র্যাকশন অফ শেডেড পোরশন কে কি দেখাবো, ফ্র্যাকশন অফ শেডেড পোরশন মানে শেডেড পোরশন কটা পার্ট, টোটাল পার্ট কটা। আমি বলেছি ডিনোমিনেটর হচ্ছে টোটাল পার্ট, ডিনোমিনেটরটা কি, টোটাল পার্ট, টোটাল পার্ট। তাহলে আমার সার্কেলের টোটাল পার্ট কটা করা আছে, 3। আর এটা হচ্ছে যেটা আমি চাইবো, হুইচ পার্ট ইউজড ফর ফ্র্যাকশন, তাহলে আমার কি, সেটা হচ্ছে 2, মানে শেডেড পোরশন কি 2, তাহলে ফ্র্যাকশন কত পেলাম, 2 পেলাম, 2/3। ঠিক আছে, এবার ধরো আমি বললাম এখানে আমি একটা অ্যাপেল নিয়ে এসেছি। ঠিক আছে, অ্যাপেল নিয়ে এসেছি, অ্যাপেল নিয়েছি। আর দিয়ে দেখলাম আমাকে কেউ শপকিপার কি করেছে, ভুল করে আমাকে গ্রিন অ্যাপেল দিয়ে দিয়েছে। তো গ্রিন অ্যাপেল খুব দাম, সে জানে না। ঠিক আছে, তো আমাকে গ্রিন অ্যাপেল দিয়েছে, একটা গ্রিন অ্যাপেল দিয়েছে, হ্যাঁ, কয়েকটা গ্রিন অ্যাপেল দিয়েছে, আর বাকিগুলো তার মধ্যে এমনি নরমালি যে অ্যাপেল গুলো আমরা পাই। ঠিক আছে, কাশ্মীরি অ্যাপেল পাই। তো সেই জিনিসগুলো আমার টোটাল, তাহলে অ্যাপেল কটা, টোটাল অ্যাপেল আমার 5, টোটাল অ্যাপেল 6, টোটাল অ্যাপেল আমার 6, টোটাল কত, 6। তাহলে আমার বলেছে ফ্র্যাকশন অফ গ্রিন অ্যাপেল, তাহলে ফ্র্যাকশন অফ গ্রিন অ্যাপেল কি হবে, ফ্র্যাকশন অফ গ্রিন অ্যাপেল, সেটা তাহলে কি হবে, ফ্র্যাকশন অফ গ্রিন অ্যাপেল কি হবে, 2/6। এবার বলে যদি বলি ফ্র্যাকশন অফ রেড অ্যাপেল, ফ্র্যাকশন অফ রেড অ্যাপেল, তাহলে কি হবে, 4/6। ঠিক আছে, তাহলে আমার ফ্র্যাকশন অফ রেড অ্যাপেল কি হয়ে যাবে, 4/6। তাহলে আমার এখানে কি বললাম, যে টোটালটা হচ্ছে, টোটাল পার্ট হচ্ছে ডিনোমিনেটর, আর যেটার জন্য ফ্র্যাকশন চাইছি সেটা হচ্ছে নিউমারেটর। এটা হচ্ছে ফ্র্যাকশনের ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার ধরো একটা কোশ্চেন দিল, সেটাকে বলেছি আমি কয়েকটা ফিগার নিয়ে নেব, কয়েকটা, আমি কয়েকটা ফিগার বলতে সেটা হচ্ছে আমি কয়েকটা স্কোয়ার নিয়ে নেব। ঠিক আছে, তো স্কোয়ার গুলো আমার চারটে পার্টে ডিভাইড, চারটে ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে। তিনটে স্কোয়ার নিয়েছি, তিনটে স্কোয়ারকে চারটে পার্টে ডিভাইড করেছি। দিয়ে প্রত্যেকটা স্কোয়ারই কিন্তু ইকুয়াল। ঠিক আছে,
এবার এই দুটো বলেছে যে একটাকে শেডেড পোর্শন, এবার বলছে টোটাল শেডেড পোর্শন, ফ্র্যাকশন অফ টোটাল শেডেড পোর্শন, এখানে আমার এটা সেট করা আছে। ঠিক আছে, আমার এইটা হচ্ছে এই দুটো হচ্ছে এগুলো শেডেড পোর্শন, তাহলে টোটালটা শেডেড পোর্শন কি হবে, এইটার সঙ্গে প্লাস হবে প্রত্যেকটা, তাহলে এইটা শেডেড পোর্শন কি, এটা শেডেড পোর্শনের ফ্র্যাকশন, এখানে কোশ্চেন কি ফ্র্যাকশন অফ শেডেড পোর্শন, ফ্র্যাকশন অফ শেডেড পোর্শন ইকুয়াল টু, তাহলে কি হবে এটার 3/4, আচ্ছা এটা চেঞ্জ করি, 3/4, এটার 2/4, এটার 2/4, তাহলে ফ্র্যাকশন কি পেলাম 3/4, 2/4, 2/4। ঠিক আছে, আর একটা কোশ্চেনে যাব, সেটা হচ্ছে কি বলছে হোয়াট ফ্র্যাকশন অফ লেটার্স হ্যাজ কার্ভ লাইনস, তাহলে আমি কার্ভ কোনগুলোকে বলবো, যেটা একটা আর্ক আছে, মানে এটা আমি একটা যে সার্কেল আঁকি সেটা হচ্ছে কার্ভ, এইটা আঁকলাম এটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, কার্ভ কিন্তু নট এ, কার্ভ ইজ নট এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে আমার এখানে বলছে হোয়াট ফ্র্যাকশন অফ লেটার হ্যাজ কার্ভ লাইনস, হোয়াট ফ্র্যাকশন অফ লেটার হ্যাজ কার্ভ লাইনস, তাহলে আমার এই লেটার গুলোর মধ্যে কার্ভ লাইনস আছে, এটা ওয়ার্ডের, ঠিক আছে, ওয়ার্ডের লেটার গুলোর মধ্যে কোনটা কোনটা কার্ভ লাইনস আছে, তাহলে ডি দেখো, ডি হ্যাজ কার্ভ, মানে এটা এই পুরোটা ডি পোরশন, তাহলে ডি এই পার্টটা কার্ভ লাইনস। আবার দেখো আই আছে, এটা কিন্তু কার্ভ লাইনস নয়। ভিউ আমি কি বলেছি, নট স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন ইজ নট এ কার্ভ। ঠিক আছে, কার্ভ মানে কি, মানে বাঁকা থাকবে, মানে কার্ভ মানে এইরকম টাইপের আর্ক থাকবে, সে এইরকম হোক বা এই হোক, এগুলো হচ্ছে কার্ভ। তাহলে আমার ভিও কার্ভ নয়, স্ট্রেট লাইন আছে তার মধ্যে, আইও কার্ভ নয়। এস দেখো, এসটা কি, দেখো এর একটা কার্ভ আছে, কার্ভিং আছে তো। তারপরে বি, ঠিক আছে, এটারও কার্ভ আছে। ই কিন্তু নেই, স্ট্রেট লাইন। তাহলে আমার কি সে কার্ভটা পাচ্ছি, তিনটে লেটারে আমি কার্ভ পাচ্ছি, তাহলে এই ডিভিজিবল ওয়ার্ডটার মধ্যে তিনটে কার্ভ পাচ্ছি। তাহলে ওয়ার্ডটার টোটাল ফ্র্যাকশন, টোটাল লেটার কোটা, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল লেটার কত, 9। তাহলে আমার কার্ভ লেটার কটা, তিনটে, তাহলে 3/9। তাহলে ফ্র্যাকশন অফ কার্ভ লেটার্স, ঠিক আছে, ফ্র্যাকশন অফ কার্ভ লেটার্স কত, তাহলে ফ্র্যাকশন অফ লেটার্স হ্যাজ কার্ভ লাইনস, তাহলে আমরা লিখব ফ্র্যাকশন অফ কার্ভ লেটার্স, এটাকে লিখলেই হবে। সেটা ফ্র্যাকশন কত পেলাম, 3/9। তাহলে আমার ফ্র্যাকশনের যে কনসেপ্ট, এটা তোমাদের আগে বুঝতে হবে। তো নেক্সট তোমাদেরকে আমি যদি ধরি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল নিলে আমি সেটাকে দুটো ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এটা ডিভাইড করে দিচ্ছি, এটাকে ডিভাইড করে দিয়ে তাহলে আমি বললাম যে এটা হচ্ছে শেডেড পোরশন, তাহলে এটা ফ্র্যাকশন কি, শেডেড পোরশনে 1/2, আনশেডেড পোরশনেরও 1/2, মানে এটা সরি এটা হচ্ছে 1/2, আনশেডেড পোরশনেরও 1/2। এবার ধরো আমি বললাম, এটা তো জানো আমি শেপটা বোঝাচ্ছি, এটা হচ্ছে কি, এটাকে কি বলে, সেন্ট্রয়েড, এটা বলে সেন্ট্রয়েড। তো আমি বললাম তাহলে এইটা তাহলে 3 ডিভাইড করা যাবে, 3 পার্টে 3 ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে, একটা যদি ট্রায়াঙ্গেল নিই তার সেন্ট্রয়েড পাবো, সেটাও ইকুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করা যাবে। তাহলে ইকুয়াল ট্রায়াঙ্গেলের মধ্যে আমার তাহলে এটার ফ্র্যাকশন কি টোটাল, তো তো সবকটাই আমার এই আছে, তাহলে এটার ফ্র্যাকশন হবে 3/3। আমার যদি তাহলে এইটার ফ্র্যাকশন কি হবে, এটার ফ্র্যাকশন হয়ে যাবে 2/3। এবার এইটার ফ্র্যাকশন হয়ে যাবে, সেটের পোরশন ফ্র্যাকশন হয়ে 2/3। ঠিক আছে, আনসেটেড পোরশনের ফ্র্যাকশন হয়ে যাবে 1/3। এটা হচ্ছে ফ্র্যাকশনের। এবার ধরো বললো, আর নেক্সট চলে যাচ্ছি, হচ্ছে এ নাম্বার হাউ মাচ
19/20 greater than 7/20 কি করে বুঝবো? দেখো তোমাদের কিন্তু ফ্র্যাকশনের প্রথমেই দেখবে ডিনোমিনেটরকে, ডিনোমিনেটর যদি সেম থাকে তাহলে খুব ভালো, তাহলে আমি এরকম লিখে দেবো 19/20 আর 7/20, তার মধ্যে কে গ্রেটার আগে সেটাকে দেখবো। তাহলে দেখো আমি ফার্স্টে দেখবো ডিনোমিনেটর, ডিনোমিনেটর যদি সেম থাকে উপরের দুটো নাম্বারকে দেখবো, ঠিক আছে? তাহলে উপরের দুটো নাম্বার দেখো 19 গ্রেটার দেন 7, তাহলে 19/20 গ্রেটার দেন 7। এবারে হাউ মাচ, তাহলে 19/20 যেহেতু বড় তাহলে সেটা আগে লিখবো, 7/20 দিয়ে সাবট্রাকশন করে দেবো, ডিনোমিনেটর সেম মানে এলসিএম করলে 20 পাবো, তাহলে 19 × 1 19 আর 7 × 1 7 মানে 12/20, অ্যান্সার পেয়ে যাবো 12/20। আচ্ছা নেক্সট যে পোরশনটা যাবো সেটা তোমাদের এগুলোর থেকে একটু একটু ডিফারেন্ট হবে। সেটা কি, সেটা দেখো ফার্স্টে আমি কি করছি, আমি কতগুলো ফ্র্যাকশন নাম নেব, তার মধ্যে অ্যারেঞ্জ করতে হবে, কি লিখবো, অ্যারেঞ্জ নাম্বারস ইন অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, কি কি নিচ্ছি, এটা নিচ্ছি 7/20, 3/20, হ্যাঁ, 5/20, হ্যাঁ, তারপর নিচ্ছি 3/60, হ্যাঁ, 4/40, ঠিক আছে, আর এগুলো নিলাম। এবার দেখো আমি এই তিনটের ডিনোমিনেটর সেম, এই দুটো আলাদা, তাহলে আমার কি দরকার, ম্যাক্সিমাম কি আছে 20, তাহলে আমি 20 করে দেবো। তাহলে আমি কি করে করব, 3/60টাকে আগে এখানে লিখবো, হ্যাঁ, 3/60 কে লিখলে দেখো 313 320 60 মানে 1/20 পেয়ে গেলাম। 4/40 আছে, এখানে 20 করবো, তাহলে 220, 20 10 এর মাল্টিপ্লিকেশন সোজা 20 to 40, তাহলে 2 দিয়ে ডিভাইড করেছি, তাহলে 2 to 4 মানে 2/20। তাহলে আমি বলেছি অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে স্মলার টু গ্রেটার, তাহলে স্মলার নাম্বার কি হলো 1/20 পেলাম, তাহলে 1/20 কোনটা, 3/60, লিখবো 3/60, ঠিক আছে, লেস দেন, তারপর কি আছে 4/40 আছে মানে 2/20, তার মানে 4/40, 4/40 লেস দেন, তারপর কি লিখবো 4/40 মানে 2/20, তারপর কি 3/20 আছে 3/20, তারপর তারপর কাকে পাবো 5/20, তারপর পাবো 7/20। তাহলে এটা হয়ে গেল অ্যারেঞ্জিং ইন অ্যাসেন্ডিং অর্ডার, অ্যারেঞ্জিং ইন অ্যাসেন্ডিং অর্ডার। পেলাম, তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে আমার অ্যারেঞ্জ করা হয়ে গেল 3/60 থেকে 4/40, 3/20, 5/20, 7/20। বুঝতে পেরেছো? তাহলে আমার ইজি জিনিসটা, আমি তোমাদের এই টাইপটা কিন্তু তোমাদের কঠিন মানে কোনো টাফ কিছু পড়বে না, এই ধরনেরই থাকবে, খুব সোজা থাকবে, কিন্তু সেটা দেখে নিতে হবে এই যে 60 বা 40 কতগুলো আছে, যেটা থাকবে সেটাতে আমাকে কনভার্ট করে দিতে হবে। তো আমার কনভার্টটা কিভাবে করবো, এটা এই নিয়মে তোমাদেরকে করতে হবে। ওকে, দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংক ইউ, এন্ড প্রচুর প্রচুর শেয়ার করো। আর একটা তোমাদের বলছি, ফুল সিলেবাস আমি তোমাদের কিছু কিছু জিনিস ফ্র্যাকশন করালাম, অন্যদিন আর একটা করাবো, কিন্তু তোমরা যদি এটা ফুল ক্লাস সিলেবাস কমপ্লিট করতে যাও, ফুল সেশন কমপ্লিট করতে হয়, তাহলে তোমাদের লাইভ ক্লাসে জয়েন করতে হবে, এবং লাইভ সেটা পেইড ক্লাস হবে, ঠিক আছে।